নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি সুপর্ণা। তো দেখো বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু আমার একটাই কাজ, এই সোফাটা এখান থেকে এখানে, ওইখান থেকে ওইখানে, মানে এই জায়গা থেকে সরানো লাগে। এই বৃষ্টি এলে জানো, এই জানালাটা দিয়ে সেটা এত জল ঢুকে সোফাটা ভিজা, মানে অবস্থা খারাপ। আর দেখো এটা এত বড় সাইজ, জায়গাই হয় না, তাই এটা টাইনা টাইনা আমার মানে একবার ওই দিকে নাও, একবার এদিকে আনো। আসলে ঘর থেকে সোফাটা বাইক করে লেছি যে ঘরের মধ্যে আর জায়গা হইতেছে না, তো তার লেগা কিন্তু এটা ভাবতেছি এখন কেউরে দিয়ালাম। আর এদিকে দেখো সুজয়ের কাণ্ড, মানে এই একটা বাঁশ লইছে। আমি ভাবছিলাম ওয়ালের মধ্যে ময়লা পড়ছে, ওয়ালটি পরিষ্কার করুম, মাগুসার জাল পড়ছে, তো একটা পুরান একটা রঙের ব্রাশ আসতো, সেটা দিয়ে ভাবছি পরিষ্কার করুম। আর এইদিকে দেখো সূর্য হাতে থেকে ব্রাশটা নিয়ে এসেরা সেই এখন পরিষ্কার করতে লাগিয়ে গেছে গা। তো ওর থেকে আর কোনোভাবে বাসটা নিতে পারতেছিলাম না। আর এদিকে রাত্রেবেলা দেখো আমি মানে মাঝখানে আর ভিডিও করছিলাম না আজকে, তো সেই রাত্রেবেলায় চলে বসে। আর এটা হয়েছে কুলেখাড়া পাতা, তো আজকে করুম কুলেখাড়া পাতা বড়া পেঁয়াজ দেয়া করুম। তো ভাবছিলাম প্রথমে নিরামিষই করুম, তো এখন ভাবছি পেঁয়াজ দেয়া করুম। চাল ভিজাই রাখছি, চাল দিয়ে ভাত করুম, তো একটু ভিজাই রাখলে ভাতটি ভালো হয়। তো রাত্রে আর এদিকে কুচির ডাল, আজকে একদম সিম্পল খাবার। দুপুরবেলা কিছু মানে শুধু ডিম তরকারি রান্না করছিলাম, তো সেটা তো শেষ হয়ে গেছে গা। তো এখন সিম্পল খাবার, ডাল আর পকোড়া, এগুলি আজকে রাত্রির খাবার। তো আপাতত একটু ঘরটা গুছিয়ে লেতেছি। দেখো ওইদিকে যে টুকিটাকি যে ময়লা পড়ছে সেগুলি একটু পরিষ্কার করে লেতেছি, মানে রান্না করার আগে মানে রাত্রবেলা ঘরটা কিন্তু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে সকালবেলা একটু মানে অবসর থাকতে পারি, আর সকালবেলা তো প্রেশার না পড়ে। তো এখন তোমরাই দেখতেছো ঘরটার কি অবস্থা, ছোপাটাও কি নোংরা হয়েছে, এলোমেলো, মানে অবস্থা খারাপ। তো এটাই এখন একটু গুছাইলামও। তো ভাবতেছি বেড কভারটা অনেকটাই বড়, তো এটা উঠাইলাম, উঠে এসে ওই ঘরের যে ছোট্ট খাটটা আছে ওইটার মধ্যে এই বেডশিটটা পাইতালামও, তো এটা উঠে নিলাম। তো এবার ভাবতেছি পুরান একটা ছোট্ট বেডশিট লমু, কারণ এই বেডশিটের সাইজটা অনেকটাই বড়। তো এই বেডশিটটা নিছিলাম, তো নেওয়ার পরে ভাবতেছি যে না, এটা বেশি মানে একটু ভালো বেডশিট, এটা দিয়ে লাভ নেই, তো আরেকটা বেডশিটই নেওয়া ভালো। তো এবার আলমারি থেকে এবার আরেকটা বেডশিট আনলাম। দেখো এই বেশিটা পুরানো হয়ে গেছে গা, ববলি মিটটা গেছে গা, রং ওজল গেছে গা। তো সুপার মধ্যে যেহেতু রেগুলার রাফ ইউজ করা হয় বেশি, মানে আর ময়লা হয় বেশি, তালিকা এটা আমি আর ভালো বেড কভার দিলাম না। তো আগে তো টাউলই আসতো, তো টাউল দিলে সুপার অনেক জায়গায় ফাঁকা থাকে, তো যে কারণে ময়লা ঢুকে আসে, সুপার রং নষ্ট হয়ে যায়। সুপার কভারগুলো কিন্তু আমি খুলে লাইছি, কারণ কভারগুলো থাকলে সুপারটা আরও যেমন বেশি বড় বড় লাগে, লিগে আমি কভারগুলো খুলে লাইছি। তো এই দেখো এখন বেড কভারটা পাইতা সোফাটা এখন ভালো করে গুছালাম। আর বেড কভার পাইতে রাখলে কিন্তু সোফা দেখতে ভালো লাগে, কারণ সব দিকে ঢাকা থাকে, তো সুন্দর লাগে দেখতে, একই কালারের কাপড়ে ঢাকা থাকে, ভালো লাগে দেখতে। তো রাত্রেবেলা দেখো একটু ঘর গুছিয়ে ঘুমাইলে সকালবেলা কিন্তু এতটা কাজের প্রেশার পড়ে না, নাইলে হঠাৎ করে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে ঘরের মধ্যে তো কাজের প্রেশার দিকে নিজেই ঘাবড়ে যায়, কি কোনটা ছাইরা কোনটা করুম। তাই লেগে রাত্রেবেলা একটু ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় আমি। আর তারপর ঘরটা গুছাই, তারপর মানে ভাত খাওয়ার আগে ঘরটা গুছাই আর কি। এর আগে তো একটু কাজে ব্যস্ত থাকি, পারি না। তো ভাত খাওয়ার আগে চেষ্টা করি ঘরটা গুছাইয়া তারপর মানে অন্য কাজ করতে আর কি। তো মোটামুটি আমার কিন্তু সোফা গুছানো প্রায় শেষ। আজকে তো সুজয় স্কুল বন্ধ আসতো, সকালবেলায় এতটা চাপ আসতো না, কিন্তু কালকে কিন্তু সুজয় স্কুল আছে, তো তার লেগে সকালে একটু চাপ আছে। তাই রাত্রেবেলায় চেষ্টা করতেছি সব কিছু একটু মানে হাতের কাজটি একটু মানে অবসর করে রাখার। তো দেখো আমার সোফা গুছানো শেষ, যদিও যতই টিপটপ করে গুছানো বেশিক্ষণ থাকতো না আমি জানি, কারণ একটু বই লই আর মানে এটা এলোমেলো হয়ে যাবো, তারপর সুজয় তো দুষ্টামি করবই। তো যখন গুছাই তখন তো ইচ্ছা করে টান টান করে গুছাই। তো দেখো, আর যতটা সময় লাগে গুছাইতাছি তার থেকে অনেক অনেক কম সময় কিন্তু সোফাটা আবার মানে এলোমেলো হয়ে যাবো গা। তো হাসি পাইতেছে আমার যে এত টান টান করে গুছাইতেছি, কিন্তু আবার এলোমেলো তো ঠিক হয়ে যাবো। তো যাক গুছাই ছাড়লাম, এখন বালিশটিও একটু মানে সাজিয়ে দিলাম, এখন কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো পর্দা দিয়ে একটু টান টান করে, তো পর্দা গুছাই সেরে তারপর কিন্তু আই ফেললাম এই ঘরে, যে ওই বেডশিটটা তোমরা দেখছো এটা এখন এই বিছানার মধ্যে পাইতালাম, তো এই বেড কভারটা অনেকটাই ময়লা হয়েছে। তো দেখো বিছানার নিচে কিন্তু আমি একটা নিচে আরেকটা বেড কভার পাইতে রাখি, যখন কোনো জল টল পড়ে তখন ওই বেড কভারের জলটা নিচে বেড কভারে আইতে আইতে তুষকটা বাচ্চা জায়গা আর কি। তো তার লেগে নিচে আরেকটা পুরান বেড কভার আমি পাইতে রাখি। তো এই বেড কভারটা দেখলাম এটার মধ্যে অনেকটা বড় হইতেছে, মানে অনেকটাই বড়, বিশাল বড়।
তো যেহেতু এবার পাইতে লাইছি তো এটা আর উঠাইতাম না, কারণ এটার থেকে উঠাই তারপর এটা ধুয়ে দেবো, মানে এটার মধ্যে একদম যখন ময়লা হয়ে যাবো তখন এটা উঠাইলাম। আর এই বেড কভারটা এত সফট কি কমো আর তোমরা, কিন্তু কালারটা এটা একটু উজ্জ্বল হইলে ভালো আসতো। তো একটা জায়গা লাইট এটা কালার, একটা জায়গা মানে একদম ফেড, মানে কেমন ধরো জানি। তো এটা দেখার সময় মানে কেনার সময় দেখা কিনছিলাম না। আমি ঘরে অন্যান্য কাজে মানে যতটুকু না সময় দিই তার থেকে বেশি সময় দিই ঘর গুছানোর মধ্যে। আমার কাছে মনে হয় যে ঘর গুছাইলে যেমন বেশি মানে বেশি আমার কাছে মানে মনে হয় যে অন্য কাজের থেকে এটা বেশি দরকার। অন্য কাজ তো সারাক্ষণই থাকবো, বাসন মাজা, ঘর মোছা, এটি সে ডেলি, কিন্তু ঘরটা গুছায় রাখলে কিন্তু বাইরের থেকে কিন্তু তুমি ভিতরে কি কতটুকু তোমার কাজ শেষ হয়েছে বা কতটুকু কাজ আছে, কি করছো সারাদিনে, কি রাঁধছো বাঁচো কেউ দেখতো না, কিন্তু ঘরটা গুছায় রাখলে কিন্তু এটা সবাই চোখে পড়বো। আর তাইলে কিন্তু মানুষের মনে করবো যে না তুমি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন বা কতটুকু কাজ করো, গুছায় রাখো ঘরটোর, সেটাই বড় কথা। আর আমার ছেলে ছোটোবেলা থেকেই আমি ওর এরকমই ট্রেনিং দিছি যে ঘর যতই গুছায় রাখি ও কোনো সময় এলোমেলো করে না, সব সময় কিন্তু মানে জায়গা জিনিস জায়গা লইয়া মানে লইয়া খেললা তারপর আবার জায়গা থেকে দেয়, মানে ওই এরকম ওই ট্রেনিং দিছে। আর আমার সবসময় দেখতে দেখতে যে মা তো সবসময় ঘর গুছায় রাখে, ওরও কিন্তু এই স্বভাবটা হয়ে গেছে। এখন ঘরে এলোমেলো থাকতে ওরও কিন্তু ভাল লাগে না। তো আমি ওরে শিখাইলেছি ছোটোবেলা থেকে, ওই সে মানে আমার দেখতে দেখতে ওর কিন্তু শিক্ষা লাইছি। দেখো আমার এই বেড কোটটা গুছানো কিন্তু পাতা হয়ে গেছে, তোমরা এই দেখতেছো এটা কত বড়, সাইডে দিয়ে কতখানি ঝুলে রয়েছে। তো সেটা আর গুজা রাখলাম না, এতে করে কিন্তু আমার এই খাটটার মধ্যে ধুলাও পড়তো না। আমি সবসময় এদিকে একটু বেশি রাখি যাতে খাটের মধ্যে একটু ধুলা কম পড়ে। আর মানে ধুলাটা কম পড়লে তো আমার খাটটা মুছন কম লাগবো, তো তার লেগে সবসময় আমি এদিকে একটু বেশি রেখে দিই। তো এখন আমার দুনু খাট বিছানা গুছানো শেষ, এখন কমপ্লিট, তোমরা নিজেই দেখতেছো। এদিকে সোফা গুছানো শেষ, এখন আমরা খাইতে বমু। আমার প্রচণ্ড খিদে পাইছে, রাত্রে 12টা বাজে গেছে গা। তো আজকে তো দেখছুই মেনু ডাল, এদিকে আছে পকুলেখানা পাতা পকুড়া, আর লইলাম একটা লেবু সাথে। তো চলো আজকের লিগে ব্লগটা এতটুকুই, টাটা বন্ধুরা।